আসলে আমাদের স্পেসিফিক্যালি আমরা আসলে বাংলাদেশের যেহেতু নাগরিক এবং বাংলাদেশে বেড়ে ওঠা, তো বাংলাদেশের আসলে বর্তমান যেই সংস্কৃতি, ওভারঅল সবকিছু, আমাদের চিন্তা ভাবনা, আমাদের মূল্যবোধের জায়গাটুকু, সো এই বাংলাদেশের বর্তমান সময়ের কি আসলে এক ধরনের সাংস্কৃতিক পরিবর্তনকে আমরা দেখতে পাচ্ছি কিনা, বা এক ধরনের, এটা কি এক ধরনের রূপান্তর, এটা কি নাকি একটা সংকট বলবেন, নাকি আসলে আমরা ঠিক পথে আছি, কি মনে হয় আপনার? দেখুন, সংস্কৃতি সব সময় হচ্ছে পরিবর্তিত হয়, পরিবর্তন হয় যুগের সাথে সাথে। এটা ধীরে 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 এটা আরও সমৃদ্ধ হয় এবং এর সঙ্গে কিছু যুক্ত হয় এবং কিছু হচ্ছে আপনার বিলুপ্ত হয়। সো এটা একটা আবহমান নদীর মতো। একই সঙ্গে নদীর কিন্তু একটা উৎপত্তি স্থল আছে, যেটা যদি আবার হারিয়ে যায় তাহলে নদীটা হারিয়ে যায়। সো সংস্কৃতির উৎপত্তি স্থলটা হচ্ছে মূল্যবোধ। হাজার বছর ধরে যে সংস্কৃতি গড়ে উঠেছে, যে মূল্যবোধের উপর ভিত্তি করে সংস্কৃতি গড়ে উঠেছে, সেটা যদি মরে যায় তাহলে নদীর যেমন উৎপত্তিটা বন্ধ, মরে গেলে নদীটা মরে যায়, এই সংস্কৃতিটা মরে যায়। সো আপনি যেহেতু আমাদের এই সময়কার কথা বলছেন, এটার দুটো জিনিসই আছে। এটার সংকটও যেমন আছে, তেমনি হচ্ছে এটার পসিবিলিটিসও আছে। তার কারণ হচ্ছে গ্লোবালাইজেশনের এই সময়টাতে এসে সংস্কৃতিতে অনেক কিছু যুক্ত হয়েছে। এখন আমরা ইন্টারনেট সার্ফেস করতে পারছি, এখন আমাদের সারা পৃথিবীর সঙ্গে আমাদের যোগাযোগ কানেক্ট হয়েছে। আমি যদি আজ থেকে বেশি না, খুব জাস্ট 50 বছর বা 100 বছর পেছনে যাই, তাহলে কিন্তু এই সময়টা ছিল না। তো তখনকার যে সংস্কৃতিটা ছিল, সের সঙ্গে এই সময়ের এই গ্লোবালাইজেশনের সুযোগে, এই অপরচুনিটি বলা যেতে পারে, আমাদের অনেক কিছু হচ্ছে রপ্ত হয়েছে, আমাদের সংস্কৃতিতে অনেক কিছু ঢুকেছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের কিছু কিছু বিষয় আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে।